আজকে আমার বোন নিজের হাতে খাসি মুরগির মাংস রান্না করে খাওয়ালো আমাদের সবাইকে। আরেকদিকে আমার বোনের শাশুড়ি মাটির চুলায় চিতই পিঠা বানিয়ে খাওয়ালো, যে পিঠা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। শুধু কিন্তু চিতই পিঠা না, এই পিঠার সাথে ছিট পিঠাও আছে। ও একটা অনলাইন থেকে কড়াই অর্ডার করেছিল রান্না বান্না করার জন্য, প্যান কড়াই। নিজের সংসারের জন্য জিনিস কিনতে কারই না ভালো লাগে। নতুন কড়াইটা পেয়ে আমাদেরকে সবাইকে খুলিয়ে দেখাচ্ছিল আর আমাদেরকে বলতেছিল আজকে তোমাদেরকে নতুন কড়াইতে রান্না করে খাওয়াবো, চলো আমরা সবাই মিলে রান্না করি গিয়ে। এই যে মাংসের মধ্যে একে একে পেঁয়াজ, আদা রসুন বাটা, এরপর হচ্ছে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মানে যা যা দিতে হয় সবকিছু দিয়ে নিচ্ছিল। আর আমরা কিন্তু চারপাশেই বসাছিলাম ওর। আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, আবার হচ্ছে রান্না বান্নারও কাজ করতেছিলাম। যদিও আমার বোন সবকিছু করছিল আর আমরা বাহির থেকে একটু হেল্প করছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করেন আপনাদের এই কাজগুলো খুবই ভালো লাগে। আপনারা যে কোনো মেহমান বাড়িতে গেলে সবাই মিলে হাতে হাতে কাজ করেন, আবার কেউ যখন রান্না বান্না করেন চারপাশে বসে থাকেন, হেল্প করেন হাতে হাতে। সত্যি কিন্তু আমরা তাই সবাই মিলে গল্পও করি, আবার রান্না বান্নাও করি, আবার সব কাজ করি একসাথে। যাই হোক, মাংসের মধ্যে এক্সট্রা একটু মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছিল, কারণ এই মাংসটা একটু ঝাল খেতে বেশি মজা লাগে। তার সাথে ধনিয়া গুঁড়াও দিয়ে দিল। সবকিছু দিয়ে মিশিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিবে মাংসটা। মাংস রান্না করার আগে চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার কিন্তু মুখের মতো হাতটাও ফর্সা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু আমার হাত পা ফর্সা করার জন্য এই অ্যাসেসর বডি ক্রিমটা ইউজ করে থাকি। যাদের কিনা মুখের তুলনায় হাত পা অনেক বেশি কালো এবং কি যারা ফুল বডি ফর্সা করতে চাচ্ছেন তারা এই অ্যাসেসর বডি ক্রিমটা ইউজ করতে পারে। এই ক্রিমটা কিন্তু তুর্কি প্রোডাক্ট, অনেক বেশি ভালো। এই ক্রিমটার গ্রান আমার কাছে খুবই ভালো লাগে। এই ক্রিমটার সাথে কিন্তু গ্যারান্টি কার্ড দেওয়া আছে। তাছাড়াও পেজে আপনারা হাজার হাজার রিভিউ দেখতে পাবেন। ক্রিমটা আমি নিয়েছি গ্ল্যামার কসমেটিক বিউটি শপ ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব। পেজে এখন বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে, মানে একটা কিনলে আরেকটা ফ্রিতেই পেয়ে যাবেন এখন। আর এই ক্রিমটা অরিজিনাল কিনা পিছনে এরকম লেখা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এরপরে আমার বোন গ্যাসের চুলায় রান্না বসিয়ে দিল। আরেকদিকে কিন্তু আমার বোনের শাশুড়ি পিঠা বানানো শুরু করে দিয়েছে মাটির চুলায়। প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিল, এরপরে একে একে আস্ত মশলাগুলো দিয়ে দিবে। অলরেডি কিন্তু বাটা মশলা এবং আদা রসুন বাটা দিয়ে সবকিছু দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছিল। এরপরে এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ সবকিছুই কিন্তু দিয়ে দিয়েছে। তার সাথে আস্ত জিরা ফোড়নও দিয়ে দিল। এবার হচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়ে ব্রাউন কালার করে এখানে সম্পূর্ণ মাংসগুলো ঢেলে দিবে। এই খাসি মোরগের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার তো মন চাইলে আমি মাঝে মাঝেই এনে রান্না করে খাই। আর এই মাংসটা কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করতে হয়। একদিকে গ্যাসের চুলায় মাংস রান্না করছিল, আরেকদিকে আমার বোনের শাশুড়ি পিঠা বানাচ্ছিল মাটির চুলায়। আমার বোনের শ্বশুর তো মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খেতে পছন্দ করে, তাই আলাদা করে এখানে মিষ্টি কুমড়া দিয়ে মাংস দিয়ে রান্না করা হবে। এই মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে নাকি চিতই পিঠা খেতে খুবই মজা লাগে। মিষ্টি কুমড়া এখানে কেটে ধুয়ে নিচ্ছিল, এখন হচ্ছে আলাদা করে রান্না করবে অল্প একটু মাংস দিয়ে। এই তো কষানো মাংস থেকে অল্প একটু মাংস তুলে নিয়েছে, এখন এই মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবে। কড়াইতে দিয়ে দিল সয়াবিন তেল, এরপর দিয়ে দিল শুকনো মরিচ, এরপর দিয়ে দিল আস্ত জিরা ফোড়ন। এখন পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিবে নেড়েচেড়ে। পেঁয়াজ রসুন যখন ভাজতে ভাজতে ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিবে কষানো মাংসটুকু। এই মাংসটা আবার কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিবে। এই মাংসগুলো কিন্তু একটু শক্ত হয়ে থাকে, তাই এর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করে নিবে। আর এইখানে পরিমাপ মতো আবার সব ধরনের মশলাগুলো দিয়ে কষিয়ে নিল। কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে রান্না করে নিয়েছে। মাংসটা কিন্তু কষানো শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিল মিষ্টি কুমড়া। এখন হচ্ছে এই মাংস এবং মিষ্টি কুমড়া আবার কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করে নিবে। এখন এই তরকারির মধ্যে দিয়ে দিল চিনি। চিনি না দিলে নাকি মিষ্টি কুমড়া তরকারি খেতে একদমই মজা লাগে না, তবে আমার কাছে কেন জানি চিনি দিলে ভালো লাগে না খেতে, আমি খেতে পারি না। আর সবার কাছে নাকি চিনি দিলেই ভালো লাগে মিষ্টি কুমড়া তরকারিতে। এইদিকে মাংসটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে, আর এই মাংসটা একটু সময় নিয়ে রান্না করতে হয়। মাটির চুলায় চিতই পিঠা বানাচ্ছিল, খুবই সুন্দর হচ্ছিল, ঠিক আমার মায়ের হাতের পিঠার মতো। আমাদের পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, আমরা সবাই কিন্তু এই চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খেতে সবচাইতে বেশি পছন্দ করি। চিতই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তার সাথে কিন্তু ছিটরুটি পিঠা বানাচ্ছিল গ্যাসের চুলায়। ছিটরুটি পিঠা বানাচ্ছিল বড় আপু। ভেবেছিলাম সবাই মিলে সকালবেলায় চলে আসবো, কিন্তু এই পিঠা বানানোর জন্য আর আসতে দেয়নি। দুপুর বেলায় আমরা সবাই মিলে পিঠা দিয়ে মাংস দিয়ে খাবো। এই তো মাংস রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, আরেকদিকে পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। সবাই মিলে কিন্তু খেতেও বসেছে। মাংস রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেই কিন্তু লোভ লাগছে। আর খেতেও খুবই মজা হয়েছিল, সবাই তো খেয়ে প্রশংসা করছিল। আসলে এই বড় বড় খাসি মোরগ গুলো খেতে সত্যি অনেক মজা হয়। আরেকদিকে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করেছে, এই তো মাংসর তরকারি। আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবার খেলাম। এরপরে আমরা এখান থেকে বাবার বাড়িতে চলে গিয়েছি, আমার বোন এবং আমি একসাথে। এই খাসি মোরগের মাংসটা আমি যতবার খেয়েছি ততবারই আমার কাছে খুবই মজা লেগেছে। আপনারা কে কে খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে বলবেন।